অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $300 কোটি এসেছে মার্চে। এতে রিজার্ভও বেড়েছে। রোববার সচিবালয়ে এমন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা। ভালো কতগুলি নিউজ, আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। তবে এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে, কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে, খুব বেশি দাম এসে হবে না। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে মিলবে ঋণের কিস্তি। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। তারপর প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।